अपना एक्सपीरियंस शेयर कीजिए और जो ऑफर बढ़ाया गया है आपके टीम में कितना फायदा करने वाला है और कितने मेंबर आपके यहाँ पे आएंगे 4th ईयर के एनिवर्सरी में। तो आप खुद को अनम्यूट कर सकते हैं और बोल सकते हैं। संजीत सर अपना एक्सपीरियंस थोड़ा शेयर करें। गुड इवनिंग স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শোনা যাচ্ছে। প্রত্যেককেই আমি আন্তরিক অভিনন্দন জানাই। সর্বপ্রথম আজকে আমাদের প্রিয় মানুষ মিস্টার সুবোধ রায়, আমাদের কোম্পানির সিএমডি, যিনি সত্যি আজকে আমার খুব ভালো লাগছে। আজকে আমার মনে হয় প্রথম যে আজকে আমরা যে জুম মিটিং এ প্রায় 400+ মানুষ, 471, 500 ছিল, পোস্ট করেছিল, এখন নেই, অনেক মানুষ আছে, অনেক হয়তো আসেননি। আমি প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জানাই। আগামী 5 তারিখ একটা মিরাকেল প্রোগ্রাম, মানে যেটা আমরা কর্পোরেট জীবনে ভাবি সেটা কিন্তু অলরেডি আমাদের কাছে প্রেজেন্টেশন হয়ে গেছে। আমরা আগামী 5 তারিখ সেটাকে নিয়ে নিজেদের মতো করে বুঝবো, জানবো, সত্যি প্রোগ্রেটিভ। আজকে স্যার যে আলোচনাটা করলো, আমার মনে হয় নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে আমরা যেটা দেখেছি, আমরা যেটা জানি, একটা মিরাকেল কনসেপ্ট। আগামী 5 তারিখ আমরা সেটা অনুভব করব। প্রচুর মানুষ আজকে কর্পোরেটের যে আমরা অনুভব নেওয়ার জন্য চেষ্টা করি, 1.5 বছর, 1 বছর, 6 মাস, 8 মাস কাজ করে প্রচুর মানুষ আজকে 1 বছর কাজ করছে, এরকম মানুষ আপনারা দেখতে পাবেন 1 থেকে 1.5 বছর, যে কিন্তু প্রায় একটা হিউজ অ্যামাউন্ট ইয়ারলি বোনাস, যেটা স্যার বললো যে লোক সারা বছর ইনকাম করতে গেলে ভাবে সেটা কিন্তু অ্যাচিভমেন্ট করে, এখন প্রচুর মানুষকে আমরা দেখতে পাবো। প্লাস আমাদের আরো যে অ্যাচিভমেন্ট আছে, ম্যাচিং, স্পন্সর ম্যাচিং, প্রচুর একটা হিউজ রোজগার। তো আমি ধন্যবাদ। আজকে আমার মনে হয় এটা একটা এনভায়রনমেন্ট জায়গা, আমরা প্রত্যেকে দায়িত্ব নিয়ে, আমি প্রত্যেক লিডার এখানে আছেন, আগামী 5 তারিখ যাতে আমরা নজরুল মঞ্চে যে আমাদের এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়েছে, যেটা আমাদের কিন্তু আজকে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে আমরা কাজ শুরু করেছি, আমরা কাজ করছি, আমরা প্রচুর মানুষ আছে যারা কিন্তু প্রকৃতিকে অনেক বড় বড় ভাবছি। আমি প্রত্যেককে আহ্বান জানাবো, যদি আন্তরিকভাবে মনে হয় যে সত্যি আমরা বিগত 21 সাল, আমি গত কয়েকদিন আগে অফিসে বসেছিলাম, একটা মিটিং করছিলাম, তো আমি সেখানে একটা কথা বলেছিলাম যে ভাই, আমার চোখের দেখা, আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে, আফটার 2013 সালের পরে আমরা প্রচুর মানুষকে দেখেছি যে সে বিভিন্ন রকম কোম্পানিকে নিয়ে ঝাঁপ দিয়েছে, লড়াই করেছে, তার মতো করে কেরিয়ার করার বাসনা রেখেছে। অবশ্যই কিন্তু আর একটা শর্ট টার্ম গেম প্ল্যান ছিল। আমি কালকেই অফিসে বসে মিটিং এ বলছিলাম, ভাই একটা কোম্পানি আফটার 2013 আমাকে একটা কোম্পানি দেখাও যে কোম্পানিটা 4 বছর এখনো পর্যন্ত বেঁচে আছে এবং স্টিল নাও ইন ডেইলি পে আউট দিচ্ছে। এটা শুধু গর্ব করার বিষয় না, এটা একটা মিরাকেল বিষয়। আফটার লকডাউন 2021 সালে, আমরা তো 21 সালে কাজ স্টার্ট করেছি, 20 সালে কোম্পানির জন্ম, 21 সাল থেকে 24 সাল পর্যন্ত বেঁচে আছে এই 4 বছরে এমন কোম্পানি আমরা কিন্তু খুঁজে পাবো না। প্রত্যেকে আবেগ উদ্বেগ দিয়ে কাজ করি, ভালোবাসি। স্যার ভালো কথা বলেছে, অনেক মানুষ আসে, তার মতো করে চলে যায়। প্রকৃতি আজকে যেটা আমাদের কাছে দিয়েছে, আমি মনে করি যদি আমরা চোখের দেখা যারা ভাবছি, আমরা একটা বড় মাইলস্টোন, আমাদের লক্ষ্য ছিল, আমরা 1 লক্ষ ক্রসওভার করেছি ডিস্ট্রিবিউটার, বা আমরা যেটা আইডি বলি, যেটাকে আমাদের যে টার্গেট আছে 10 লক্ষ, 1 কোটি, 3 কোটি। আমার মনে হয় আজকের এই অ্যাটমসফিয়ার থেকে এটুকু জানা সম্ভব, আমরা খুব শীঘ্রই ওটাকে অ্যাচিভমেন্ট করব। 5 তারিখটাকে নিয়ে স্যার আমি পুরো, আমার মনে হয় আমার অর্গানাইজেশন এবং আজকে যারা মানুষ আছেন প্রত্যেকে আহ্বান জানাবো, আন্তরিকভাবে কিন্তু ধরুন যে আমরা 5 তারিখটাকে এমন একটা দেখাবো, এমন একটা জানাবো। কারণ আমরা অনেকে ভাবি হয়তো কি একটা প্রোগ্রামে গেছি, কিন্তু বুঝতে পারবে একটা 1.5 বছর, 2 বছর, 1 বছর কাজ করা মানুষ সত্যি মিরাকেল পারফরমেন্স করেছে। থ্যাঙ্কস সুবোধ রায়, থ্যাঙ্কস সুবোধ বাবুর এই পরিকল্পনা, থ্যাঙ্কস সুবোধ বাবুর এই সুন্দর প্ল্যান। আমার মনে হয় আমরা সাকসেসটাকে প্রত্যেকে উপলব্ধি করতে পারবো সত্যি যদি প্রকৃতি ভাবতে পারি। ধন্যবাদ স্যারকে। আমি প্রত্যেকে আহ্বান জানাই 5 তারিখটাকে যে গোল পোস্ট সেটাকে বড় করে অ্যাচিভমেন্ট করি। ওকে, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ সঞ্জিত স্যার। আর একটা বক্তব্য কাউকে বলার আগে জাস্ট যেটা আমি একটা দেখিয়ে দিই প্রুফ, যে দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা আপনারা সবাই জানেন, যেটা আমি বলেও ছিলাম যে আপনি প্রোগ্রামের শুরুতেই আমি একটা ভিডিও চালিয়েছিলাম, সবাই নিজের বক্তব্য বলছিল যে কেন প্রো ক্রিয়েটিভ জয়েন করা যায়, কেন প্রো ক্রিয়েটিভ করছেন। তার মধ্যে একটা অমিত ব্যানার্জি ছিলেন, উনিও বলছিলেন। তো আজকে দেখুন, আজকে অমিত ব্যানার্জির আপনি দেখতে পাচ্ছেন ডিসপ্লে অলরেডি। অমিত ব্যানার্জি কিন্তু আজ পৃথিবীতে নেই, এটা খুব দুঃখের বিষয়, আমাদের খারাপ লাগে। কিন্তু আজকে দেখুন অমিত ব্যানার্জির উনি নেই, কিন্তু আপনি উনার পে আউটটা জাস্ট আপনাকে দেখাচ্ছি, যে আপনি দেখুন যে কি করে একটা মানুষ না থাকার পরেও
যে প্যাসিভ ইনকাম যে বলি আমরা, অনেক কোম্পানি তো বলেছে, দেখাতে পারিনি। এবার আপনি রিয়েল প্যাসিভ ইনকাম দেখুন, যে প্যাসিভ ইনকাম কি হয়, কিভাবে প্রো ক্রিয়েটিভ প্যাসিভ ইনকাম দিচ্ছে, সেটাকে জাস্ট দেখুন, তাহলেই আপনার আইডিয়া হয়ে যাবে যে প্যাসিভ ইনকাম বলে কি হয়। তো এক সেকেন্ড, হ্যাঁ, এই দেখুন পে আউট 17 তারিখ যে পে আউটটা গেছে সেটা কালকে অলরেডি ব্যাংক খুললে আপডেট হবে। 6 আগস্ট থেকে যে 17 আগস্ট, মাই ডিয়ার ফ্রেন্ডস দেখুন 9,936 টাকা। যে ব্যক্তি এখন পৃথিবীতে নেই, এই টোটাল ইনকাম উনার ফ্যামিলিতে যাচ্ছে। আজকে ধরে রাখুন একটা এমন সাপোর্ট হয়েছে যে উনার ফ্যামিলিতে, বাচ্চা হোক বা যতগুলো ফ্যামিলি আছে, অমিত বাবু না থাকার পরেও উনার বাড়িতে ফিনান্সিয়ালি যেন একটা কেমন সাপোর্ট দেওয়া যায়, সেইটা দেখুন প্রমাণ করে দিয়েছে অলরেডি প্রো ক্রিয়েটিভ। যে ব্যবসা কম হোক বেশি হোক নাই হোক, তারপরেও দেখুন এই পে আউটটা যাচ্ছে। আমি 200 দিনের পে আউট দেখাচ্ছি আপনাকে। এই দেখুন 200 দিনের পে আউট দেখতে পাচ্ছেন, 17 আগস্ট থেকে নিয়ে এইভাবে করে দেখুন, আপনি দেখতে পাচ্ছেন 17, 16, 14, 13 আগস্ট, 12 আগস্ট, 10 আগস্ট, এগুলো দেখতে পাচ্ছেন। দেখুন তো ডেলি পে আউট, মানে ডেলি পে আউট মানে ডেলি যাচ্ছে। দেখছেন জুলাইতে 6, 8, 9 এভরিডে 600, 700, 1000, 1500, 300, 400, এইভাবে করে যদি আমরা 200 দিনের দেখি, তাহলে এই দেখুন 200 দিনের পে আউট, এইটা 200 দিনের পে আউট দেখুন মাই ডিয়ার ফ্রেন্ডস। অনেক লোক রিকোয়েস্ট করছে রেকর্ডিং এর জন্য, আমি বারবার কেটে দিচ্ছি, ওটা একটা অসুবিধা হচ্ছে। যাই দেখুন আপনি 16 ডিসেম্বর থেকে নিয়ে আজ অব্দি মানে 8 মাসে 2,85,000, 2,85,000, বুঝতে পারছেন? যেটা ডিসেম্বর টু আগস্ট মানে 8 মাসে যদি 2,85,000 হয়, তাহলে মাসে কত হয়? ক্যালকুলেট সবাই করতে পারছেন? 35,000 মোর মান্থলি পে আউট। আমি জানি প্রোডাক্ট মার্কেটিং এ 35,000 যদি মাসে ইনকাম করতে হয়, তাহলে কত কাজ করতে হয়, কত বড় টিম হতে হয়, কত ব্যবসা লাগে, আবার কন্ডিশন, ও যে কোম্পানির প্ল্যান আছে সেই হিসাবে কন্ডিশনে কত আপনাকে কন্ডিশন ফুলফিল করতে হবে, তবেই গিয়ে এই জিনিসটা কেউ 35,000 বা তার মোর দ্যান পে আউট পায়। কিন্তু আজকে দেখুন প্রো ক্রিয়েটিভের পাওয়ার, যে মাত্র কোনো কন্ডিশন নেই, উইদাউট এনি কন্ডিশন, উনার টিমের মধ্যে অল্প কাজ হোক বা বেশি কাজ হোক, আজকে ধরে এখন 35,000 উনার ফ্যামিলিকে সাপোর্ট করছে। তাহলে এই হলো প্রো ক্রিয়েটিভ। আর একটা ব্যক্তি ছিল আমাদের সত্যজ্যোতি বলে, খুব ইয়াং এজে কিন্তু সে মানে মারা গিয়েছিল। আজকে উনারও ফ্যামিলিতে উনার বাবার কাছে এই যে ডেলি পে আউটের রূপে যায়, এই ধরনের 3-4টে এক্সাম্পল এমন আছে যার টিমের ব্যবসা জিরো হয়ে যাওয়ার পরে কিন্তু পে আউট যায়। তাহলে আজকেও যদি আপনি এগুলো দেখে প্রো ক্রিয়েটিভ যদি না বুঝতে পারেন, তাহলে ফিউচারে কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং যদি করতে হয় তাহলে আফসোস করতে হবে। কেন ইয়ার থেকে ভালো প্ল্যাটফর্ম, ইয়ার থেকে ইজি প্ল্যাটফর্ম, ইয়ার থেকে সুপার ডুপার প্ল্যাটফর্ম যে আপনার লাইফকে পুরো চেঞ্জ করে দিতে পারে, হয়তো আপনি নেটওয়ার্ক মার্কেটিং এ পাবেন না। যদি কেউ ফার্স্ট টাইমে নেটওয়ার্ক মার্কেটিং এ যদি এই কোম্পানি পেয়ে গেছেন প্রো ক্রিয়েটিভ, তো আপনারা খুব লাকি। কেন ফার্স্ট টাইমেই, ফার্স্ট বলেই আপনি 6 মারছেন, মানে ফার্স্ট কোম্পানিতেই আপনি একটা এমন কোম্পানি জয়েন করেছেন যে নেটওয়ার্ক মার্কেটিং এ আপকামিং টাইমে সব থেকে বড় এক্সাম্পল সেট করবে। আর যারা অলরেডি এক্সপিরিয়েন্স, যারা অন্য অন্য কোম্পানি করে নেটওয়ার্ক মার্কেটিং করে এসছেন, তারা এখানে সব থেকে বেস্ট প্ল্যাটফর্ম আপনি পাচ্ছেন, যেখানে আপনি ওই এক্সপিরিয়েন্সটাকে কাজে লাগিয়ে তাড়াতাড়ি টিম বিল্ড করে বড় পে আউট তুলতে পারবেন।